18 বছর বয়সের এক ছেলে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আছে, মৃত্যু সামনে আর তার ঠোঁটে হাসি। ব্রিটিশ কারারক্ষীরা ভেবেছিল ভয় পেয়ে সে কাঁদবে, দয়া চাইবে, কিন্তু ছেলেটি মাথা উঁচু করে বলেছিল, বন্দে মাতরম। আজ আমরা জানতে চলেছি কেন সেই ছেলেটির নাম ক্ষুদিরাম বসু এবং কেন ব্রিটিশ সরকার তাকে ফাঁসি দিয়েছিল। বাংলার এক ছোট্ট গ্রামে জন্ম নেওয়া সাধারণ ছেলে ক্ষুদিরাম বসু। শৈশব থেকেই তার বুকের ভেতর স্বাধীনতার আগুন। ব্রিটিশদের অবিচার, অত্যাচার, দেশপ্রেমিকদের উপর নির্মম শাস্তি সবকিছুই তিনি ছোটবেলায় নিজের চোখে দেখেছেন। স্কুলে পড়ার সময় থেকেই তিনি বিপ্লবীদের সাথে যুক্ত হন। গোপনে বিপ্লবী লিফলেট বিলি করতেন। তার বয়স তখন মাত্র 15। সেই সময়ে ব্রিটিশ বিচারক ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড ছিলেন বাংলার অন্যতম নির্মম অত্যাচারী। তিনি স্বাধীনতাকামী যুবকদের জেল দিতেন, সংবাদপত্র বন্ধ করে দিতেন আর দেশপ্রেমিকদের কঠোর শাস্তি দিতেন। বিপ্লবী নেতা অরবিন্দ ঘোষ এবং বারিন ঘোষ সিদ্ধান্ত নেন এই অত্যাচার বন্ধ করতে হলে কিংসফোর্ডকে হত্যা করতেই হবে। এই কাজের জন্য বেছে নেওয়া হয় দুই তরুণকে, ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি। কিংসফোর্ড তখন মুজফ্ফরপুরে বদলি হয়ে যান। ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি দিনের পর দিন গোপনে পর্যবেক্ষণ করেন। অবশেষে 30 এপ্রিল 1908-এর রাত, অন্ধকার রাস্তা, ক্লাব থেকে বেরিয়ে আসা একটি গাড়ি। ক্ষুদিরাম নিশ্চিত হন এটাই কিংসফোর্ড। মুহূর্তেই বোমা নিক্ষেপ, বিস্ফোরণে গাড়িটি ছিন্ন ভিন্ন হয়ে যায়। কিন্তু ভুল হয়ে যায়, গাড়িটি ছিল কেনেডি পরিবারের এবং সেখানে দুজন মহিলা নিহত হন। পরদিন ভোরে ক্ষুদিরামকে গ্রেপ্তার করা হয়। তার পায়ে জুতো নেই, হাতে ছিল বন্দে মাতারাম লেখা একটি বই আর তার মুখে হাসি। বোমা হামলার দায়ে তাকে আদালতে তোলা হলে তিনি মাথা উঁচু করে বলেন, আমি দেশের জন্য কাজ করেছি। ব্রিটিশ সরকার দ্রুত সিদ্ধান্ত নেয় তাকে ফাঁসি দিতে হবে, কারণ তারা ভয় পেয়েছিল ক্ষুদিরামের হাসি যদি আগুন হয়ে ছড়িয়ে পড়ে তবে হাজার হাজার তরুণ জেগে উঠবে। 11ই আগস্ট সকাল 5টা ক্ষুদিরামকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো। দর্শকদের বিস্মিত করে তিনি হাসছিলেন। শেষ কথাটি ছিল বন্দে মাতারাম। মাত্র 18 বছর বয়সে ক্ষুদিরাম শহীদ হন, কিন্তু তার হাসি, তার সাহস ভারতের স্বাধীনতার পথে প্রথম অগ্নিস্ফুলিঙ্গ হয়ে ইতিহাসে রয়ে গেছে। যদি তোমার হৃদয়েও দেশের প্রতি ভালোবাসা থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করো আর কমেন্টে লিখো বন্দে মাতারাম।